হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন শুরু করছি। তো রায়মার্টিন প্রশ্নবিদ্যার ফার্স্ট মডেল কোশ্চেন পেপার যেটা আছে পেজ নাম্বার 546 পাতায় প্রথম মডেল কোশ্চেন পেপারের সেট আছে। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে। আমরা 22টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব, ঠিক আছে? আচ্ছা, দেখো ক্লাসের প্রথমেই বলে থাকি যে আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। তোমরা যারা অনলাইন কোচিং নিতে ইচ্ছুক ক্লাস ভিত্তিক প্রত্যেকটা ক্লাসের, তো ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? সলিউশন শুরু করছি আমরা আজকের এমসিকিউ দিয়ে শুরু করছি। এমসিকিউ একের দাগের কি বলেছে দেখো। এমসিকিউ একের দাগের একেরটা বলেছে একটি মূলধন বার্ষিক 8% হার সুদে 2 বছরের জন্য ধার নেওয়া হলো। একটা মূলধন 8% হার সুদে 2 বছরের জন্য ধার নেওয়া হয়েছে। 2 বছর, সেটা মূলধনটা যে কোনো মূলধন হতে পারে, সেটা উল্লেখ করা নেই। যদি বার্ষিক সুদের হার R+5% হয় তবে মোট সুদের পরিমাণ 200 টাকা বেশি হয়। মূলধনের পরিমাণ কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, দেখো এটা এমসিকিউ, তো একের দাগের এটা একেরটা। ধরে নাও মূলধন x টাকা, তাহলে x টাকার R% হারে x ইন্টু r, x টাকার R% হারে কত বছরের বলেছে? 2 বছরের। তাহলে x টাকার R% হারে 2 বছরের সুদ কত? এটা PRT/100 যেটা ফর্মুলা, তাহলে 2xr/100। এবার যদি সুদের হার R+5% হয়, তাহলে আমরা r এর জায়গায় কি লিখবো? R+5, হ্যাঁ, x ইন্টু R+5 ইন্টু 2 একই সময়ের বাই 100 এইটা। তাহলে এইটা যখন হচ্ছে, এই দ্বিতীয় ক্ষেত্রটা বলছে 200 টাকা সুদ বেশি প্রথম ক্ষেত্রটাতে, তাহলে প্রথম ক্ষেত্রটা এই যে দ্বিতীয় ক্ষেত্র কন্ডিশনটা আসছে, এইটা মাইনাস 2xr/100 এইটা সমান, এদের বিয়োগফলটা কত বলছে? 200 টাকা। তাহলে এইটা সমান 200 করে দিই, তাহলে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে 2xr/100 মাইনাস 5 দুগুণে 10x/100 মাইনাস 2xr/100 ইজ ইকুয়াল টু 200। এইটা সম্পূর্ণ কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে যেটা, আচ্ছা এটা মাইনাস মাসে প্লাস হবে, প্লাস আছে, তাহলে x/10 ইজ ইকুয়াল টু 200 হয়ে যাচ্ছে। তাহলে x সমান কোনাকুনি গুণ করলে 2000 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আসল হয়ে যাচ্ছে অপশন বি 2000 টাকা। অপশন বি 2000 টাকা, দুইয়েরটা, ঠিক আছে? তাহলে এক একটা হয়ে গেল 2000 টাকা। দুইয়েরটা কি বলেছে দেখো, A/B 2:3 বলা আছে। A/B বলা আছে 2:3, B/C বলা আছে 4:5। A/B সমান 2:3, B/C সমান 4:5, 2:3 4:5। আচ্ছা, C/D, A/B, B/C আর C/D 6:7। C/D ইজ ইকুয়াল টু 6:7। তার মানে A/B কত? 2/3, B/C কত? 4/5, C/D কত? 6/7। এই তিনটাকে গুণ করে দাও। গুণ করে দিলে কি হচ্ছে? পরপর যদি গুণ করে দেওয়া হয়, A/B বাঁ দিকের মান গুণ হবে, ডান দিকের মান গুণ হবে। 2/3, 4/5, 6/7, 3 2 6, ঠিক আছে? আর কিছু কাটাকাটি যাচ্ছে না। 5 7 35 নিচে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এইখানে বাঁ দিকে বিবি কাটলো, সিসি কেটে গেল, তাহলে এদিকে A/D পড়ে আছে। তার মানে A/D 16:35। A/D হয়ে যাচ্ছে 16:35। কোন অপশনে আছে? অপশন বি তে আছে 16:35। অপশন বি 16:35। তিনেরটায় যাব, ঠিক আছে? তিনেরটা, আচ্ছা তিনেরটা একের দাগের 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও থেকে 3.6 সেমি দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? একটা বৃত্ত যার কেন্দ্র ও, তাই তো? এইটা মনে করো একটা বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে ও, এর ব্যাসার্ধ 6 সেমি। হ্যাঁ, ব্যাসার্ধ 6 সেমি হলে এখান থেকে 3.6 সেমি দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য।
আচ্ছা, এইটা মনে করছি কত দূরে বলেছে, 3.6 সেমি দূরে। মানে এইটা যদি একটা জ্যা হয়, এইটা একটা জ্যা, এই যে লম্ব দূরত্বটা এটা মনে করছি এ বি জ্যা, এখানটা সি বিন্দু, এই দূরত্বটা হচ্ছে মানে ওসিটা 3.6, ওসিটা 3.6, আর এই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6 সেমি, তাহলে এইটা 6, তাই তো? ব্যাসার্ধ ওবিটা 6 সেমি ব্যাসার্ধ। তাহলে এই যে ও বি ও সি একটা সমকোণী ত্রিভুজ, বি ও সি হয়ে যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা 3.6, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি করি, ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান ওবি স্কয়ার। তাহলে এই যে বিসি স্কয়ার সমান ওবির মান 6, 6 স্কয়ার মাইনাস 3.6 স্কয়ার, হ্যাঁ, এটা হচ্ছে বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার হয়ে যাচ্ছে 6 স্কয়ার, বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যদি ফর্মুলা ফেলে দিই তাহলেও বিয়োগটাই করতে হচ্ছে। তাহলে 6 স্কয়ার 36 মাইনাস 3.6 স্কয়ার, 3.6, 3.6, 6 36 হাতে 3, 318 3 21, আর 318 8 হাতে 1, 3 থেকে 9 রেখে 10, 6 8 রেখে 9, 2 1, 1296। তাহলে 12.96 হয়ে যাচ্ছে। 6 করে 10, 4 10 হাতে 1 0, ঠিক আছে। আচ্ছা, 4 6 আর 2, এইটা আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা 24 নয় 23 হবে। 2304 এটার বর্গমূল করলে কত হচ্ছে? 2304 বর্গমূল করলে সম্ভবত হয়ে যাচ্ছে 2304, 40, 4 4 16, 50 হয়ে যাচ্ছে, 5 5 25। তাহলে এদের মধ্যবর্তী হবে। তাহলে যদি এখানে 7 28 64, 28 64 হলে এখানে হয়ে যাচ্ছে যেটা 2.8, 2.8, 4.8 এর বর্গমূল করলে 4.8 হয়ে যাচ্ছে, এইটা 4.8 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এই 23.04, বোথ সাইড বর্গমূল করে দিলে বিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4.8 হয়ে যাবে, 4.8। তাহলে এইটা হয়ে যাচ্ছে, এই যে বিসিটা 4.8, বিসির দৈর্ঘ্য 4.8 সেমি। তাহলে এসি এবির দৈর্ঘ্য কত? এবির দৈর্ঘ্য হয়ে যাবে 4.8 কে 2 দিয়ে গুণ, 9.6 সেমি, অপশন ডি তে আছে 9.6 সেমি, অপশন ডি, ঠিক আছে। আচ্ছা, চারেরটা থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ আর সাইন থিটার √3/2। সাইন থিটা বলা আছে √3/2, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 60 মান √3/2, সাইন সাইন উভয় দিকে তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 60 ডিগ্রি। আচ্ছা, ও এবার ট্যান থিটা মাইনাস 15 চেয়েছে। তাহলে ট্যান থিটা মাইনাস 15 কত? এই থিটার জায়গায় 60 বসিয়ে দিচ্ছি, থিটা মাইনাস 15, তার মানে হয়ে যাচ্ছে ট্যান 45 ডিগ্রি, তার মানে ট্যান 45 সমান 1, 1 অ্যান্সার হবে। কোন অপশনে আছে 1? 1 আছে অপশন সি তে, চারেরটা অপশন সি 1, 5-এর। পাঁচের বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 88 ঘনমিটার, ভূমির ব্যাসার্ধ 8টা বলা আছে, উচ্চতা চেয়েছে। একদমই সহজ অঙ্ক। তাহলে শুধুমাত্র আমরা সূত্র ফেলে দেবো এখানে। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আয়তনের সূত্র। পাই মানে 22/7 ইন্টু ব্যাসার্ধ কত বলা আছে? ব্যাসার্ধ বলে দেওয়া আছে এখানে 2 মিটার, আর এইচটাকে আমরা এইচ হিসেবে রাখছি, এইচ হিসেবে রেখে এইচটা বের করবো। পাই আর স্কোয়ার মানে 2 ইন্টু 2 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 88। তাহলে এইচ সমান 88 ইন্টু 7/22 ইন্টু 1/2 ইন্টু 1/2, 4/22 88, 4 দুগুণে 8, 2 2 কেটে গেল। তাহলে এইচ সমান হয়ে যাচ্ছে 7, এইচ এসে যাচ্ছে 7, তাই তো? কোন অপশনে আছে? অপশন সি 7 মিটার। ছয়টা। A1 ও 2 A3 করে A10 পর্যন্ত রাশিগুলির গড় 15 বলে দেওয়া আছে।
তার মানে রাশিবিজ্ঞানের অঙ্ক এটা, A1 A2 A3 A10 বাই 10, রাশিগুলির গড় 15। তাহলে A1 প্লাস A2 প্লাস A3 A10, 15 10 150, তাই তো 150 হয়ে যাচ্ছে এখানে। এবার বলছে A মাইনাস A1 মাইনাস 1 A1 মাইনাস 2 A10 মাইনাস 10 এগুলোর গড় কত? তাহলে এই যে A1 মাইনাস 1 প্লাস A2 মাইনাস 1 প্লাস A3 মাইনাস 1 প্লাস ডট 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 A10 মাইনাস 1, এখানেও তো 10টাই সংখ্যা, মানে এই দুটো মিলে একটা সংখ্যা, ঠিক আছে? সেই জন্য এইটা বের করতে হচ্ছে। ইজ ইকুয়াল টু কত হবে? সেপারেট করে নিলে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস A10 মাইনাস 10 থেকে 10 বাই 10টা সংখ্যা, এদের সমষ্টিটা হচ্ছে 150, ওখানে বের করা আছে, মাইনাস 10 বাই 10, তাহলে 140 বাই 10, তার মানে 14 হয়ে যাচ্ছে, 14 এসে যাচ্ছে। তাহলে 14 হচ্ছে অপশন বিতে আছে, 6-এর অপশন বি 14। ঠিক আছে, হলো। নেক্সট দেখো 2-এর দাগেরটা। 2-এর দাগে শুরু করছি শূন্যস্থান পূরণ করা। এমসিকিউ 6টা ছিল, 6টা হলো। দুইয়ের দাগে দেখে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ড্যাশ হলে n বছরে p টাকা সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r বাই 100 এর টাকা। তাহলে সুদটা চেয়েছে, এখানে আসল বলা আছে আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলটাও বলা আছে। তাহলে আমাদের শূন্যস্থানে কত হবে? 2-এর দাগের একেরটা শূন্যস্থানে যেটা হবে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? p ইন্টু 1 প্লাস r বাই 100, এই যে p ইন্টু 1 প্লাস r বাই কত আছে? p ইন্টু 1 প্লাস r বাই 400 টু দি পাওয়ার n, 400 টু দি পাওয়ার 4n, এটা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধিটা থেকে আসলটা বিয়োগ করে দিলেই এইটা সমূল চক্রবৃদ্ধি। এইটা থেকে p মানে pটা হচ্ছে আসল টাকা, এটা থেকে p টাকাটা বিয়োগ করে দেওয়া হলেই তাহলে সুদটা পড়ে থাকছে অর্জিত সুদ ড্যাশ, তাহলে এটাই অ্যান্সার হবে, তাই তো? তাহলে শূন্যস্থান এত টাকা হলে, তাই তো, এটা লিখতে হবে শূন্যস্থানে এত টাকা। 2-এরটা 2-এর এখানে বলেছে a মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, a মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এবার বলছে এই সমীকরণে একটি বীজ 1 হলে একের মান কত? সমীকরণে একটি বীজ 1 মানে সমীকরণে একটি বীজ যদি 1 হয়, সেই 1টা যদি এতে পুট করে দেওয়া হয় উভয় পক্ষ মানে ডান দিকের সঙ্গে সমান হবে, তার মানে আমরা x এর জায়গায় 1 বসিয়ে দেবো শুধু। তাহলে a মাইনাস 1 a মাইনাস 4, তাহলে 1 স্কোয়ার 1ই হবে, প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 সমান 0, বা এটার সঙ্গে 1 দিয়ে গুণ করলে a মাইনাস 4ই হবে, 2 একে 2 আর একে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে a মাইনাস 4 প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে a সমান 1 হয়ে যাচ্ছে, এর মান কত? 1, ঠিক আছে? এর মান চলে আসছে এখানে 1, তাহলে 2-এরটা শূন্যস্থানে 1 হবে। আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছি। তো যতগুলো, এটা ফার্স্ট মডেল কোশ্চেন পেপার, প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে আমরা সলিউশন করব। আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে অনলাইনে কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। তোমাদের মধ্যে যারা অনলাইনে, যারা গণিতে আগ্রহী, অনলাইনে কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, এবার 3-এরটা, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, একটা সমবাহু ত্রিভুজ আঁকবো যার পরিবৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, বৃত্তটাকে আগে এঁকে নেই, তবে সুবিধা হবে। এটা মনে করছি এ বি সি, এবং এইখানটা যদি কেন্দ্র হয় ও নাম দিচ্ছি আমরা, এটা যদি কেন্দ্র হয় ও নাম দিলাম। এবার বলছে এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে একটি যে কোনো একটি বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে 3টে বাহু তো সমান, আমরা মনে করছি 3টে বাহু দৈর্ঘ্য সমান মানে 3টে কোণও সমান সমবাহু ত্রিভুজের। তাহলে এই যে বি ও সি এর সাপেক্ষে এই প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি করে। তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা বৃত্তস্থ কোণ আর এইটা কেন্দ্রস্থ কোণ, বি ও সিটা কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রত্যেকটা কেন্দ্রস্থ কোণের মানই সমান হবে। তাহলে কেন্দ্রস্থ কোণটা কত হচ্ছে?
120 ডিগ্রি করে, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণটা যদি 60 ডিগ্রি হয় এটা তার দ্বিগুণ 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 120 ডিগ্রি। 2 থেকে 3 এরটা কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি। 4 এর দেখো, 4 এর বলছে tan A into tan B is equal to tan 45 দেওয়া আছে। দেখো এখানে tan A into tan B tan 45, তাহলে tan A into tan B tan 45 এর মান 1, তাই তো? tan 45 এর মান 1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে tan A is equal to 1 by tan B, তাহলে tan A 1 by tan B মানে cot B। ঠিক আছে, তাহলে tan A এটাকে ঘুরিয়ে লেখা যায় cot B মানে কত, cot B মানে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস B, তাহলে tan 90 মাইনাস B cot B। ঠিক আছে, tan tan উভয় দিকে তুলে দিলে A is equal to 90 ডিগ্রি মাইনাস B, B টা বাঁ দিকে এলে A প্লাস B সমান 90 ডিগ্রি, B টা বাঁ দিকে এলে A প্লাস B সমান 90 ডিগ্রি। এবার বলেছে cosec স্কয়ার A প্লাস B বাই 2, cosec স্কয়ার A প্লাস B বাই 2, cosec স্কয়ার A প্লাস B বাই 2 মাইনাস cos স্কয়ার A প্লাস B, মাইনাস cos স্কয়ার A প্লাস B। তাহলে A প্লাস B 90 হলে এর অর্ধেকটা 45 বাই 2 আছে এখানে, তাহলে cosec স্কয়ার 45 মাইনাস cos স্কয়ার A প্লাস B এর মান 90, তাহলে cosec 45 এর মান কত, sin 45 1 বাই √2, তাহলে cosec হচ্ছে √2, তার স্কয়ার করলে 2 হয়ে যাচ্ছে। আর cos 90 এর মান কত, cos 90 এর মান 0, তাই তো? cos 90 এর মান 0, তাহলে 2 মাইনাস 0, তার মানে 2 হয়ে যাচ্ছে। 2 মাইনাস 0 মানে যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ এখানে শূন্যস্থানে 2 আসছে, শূন্যস্থানে 2 আসছে 4 এরটা। নেক্সট দেখো 5 এরটায় যাবো আমরা। আচ্ছা, 4 হয়েছে 5 এর। পাঁচের বলছে একটি ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। বড় ক্ষেত্রে যেমন কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 ইন্টু বাহু, বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র √2 ইন্টু বাহু। ঘনকের ক্ষেত্রে √3 ইন্টু বাহু, অর্থাৎ একটি ধার মানে বাহু, ঘনকের একটি তল। এবার ঘনকের একটি তল মানে সেটা একটা বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে, ঘনকের একটি তল মানে সেটা বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে, যে জায়গাটা ভুল করলে হবে না। ঘনকের কর্ণ বলেনি কিন্তু, ঘনকের একটি তলের কর্ণ বলেছে। ঘনকের একটি তল মানে সেটা বড় ক্ষেত্র, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, শূন্যস্থানে 5এরটা, শূন্যস্থানে √2, 6এরটা। বলছে x1 x2 করে x10 চলগুলি ঊর্ধ্বক্রমে সাজালে এদের মধ্যমা কত হবে। এবার জোড় সংখ্যক পদ আছে, x100 মানে x100 জোড় সংখ্যক পদ আছে। জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা হয়, আর বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের একটি পদ থাকে সেটাই মধ্যমা হয়, খেয়াল রাখতে হবে। এই যেমন 1 2 3 4 5, এই বিজোড় সংখ্যক পদ আছে, মাঝের পদ একটি, এদিকে দুটো এদিকে দুটো, মাঝের পদ একটা। যদি 1 2 3 4 5 6, তাহলে এই মাঝের পদ দুটো থেকে যাচ্ছে, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে এখানে মধ্যমা কত, এদের সমষ্টি বাই 2। তাহলে x100 যখন বলেছে তাদের মাঝের পদটা মধ্যমাত হলো x50 প্লাস x50 প্লাস x51 বাই 2, এইটাই হচ্ছে মধ্যমা, ঠিক আছে? নেক্সট 3 দাগের সত্য মিথ্যায় যাবো। এবার শূন্যস্থান পূরণ কমপ্লিট হয়ে গেছে, 1 দাগে 2 দাগে হয়ে গেছে সমস্ত কিছু। সত্য মিথ্যার 1এরটা, অংশীদারি কারবারে অংশীদারগণের মূলধন সর্বদা সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে। এবার অংশীদারি কারবার 2 প্রকার আছে, সরল অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। মিশ্রর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় হয়। এখানে যেটা বলেছে যে সব সময় সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়, এটা সত্য নয়, আলাদা আলাদা সময়ের জন্য নিয়োজিত হতে পারে, যেটা মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে। তাহলে এটা প্রথমটাই মিথ্যা হয়ে যাচ্ছে। 2এরটা, x is equal to 2 plus √3 হলে x plus 1 by x এর মান 2 √3 দিয়েছে। আমরা এটা নির্ণয় করছি, x is equal to দেয়া আছে 2 plus √3, তাহলে 1 by x কত, 1 by 2 plus √3, সেজন্য আমরা এটাকে
টু মাইনাস রুট থ্রি দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি। এই যে ডিনোমিনেটরে হরে এইটা উপরটা ওয়ানের সঙ্গে গুণ হয়ে ওয়ান, এই সেই মানটাই হয়ে গেল টু মাইনাস রুট থ্রি ওপরের মানটা। আর হরের ক্ষেত্রে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, এখানে টু আছে টু এর স্কোয়ার মাইনাস রুট থ্রি আছে রুট থ্রি স্কোয়ার, তাহলে টু মাইনাস রুট থ্রি বাই টু এর স্কোয়ার ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার থ্রি, তাহলে টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি ওয়ান, তার মানে টু মাইনাস রুট থ্রি হয়ে যাচ্ছে, ওয়ান বাই এক্স এর মানটা টু মাইনাস রুট থ্রি। এবার বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর মান টু প্লাস রুট থ্রি, ওয়ান বাই এক্স এর মান টু মাইনাস রুট থ্রি, এটা কেটে গেল, টু প্লাস টু ফোর হয়ে গেল, টু প্লাস টু ফোর। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর হলো, কিন্তু দেয়া আছে টু রুট থ্রি, তাহলে এটাও মিথ্যা। তিনেরটা কি বলা আছে, তিনে বলা আছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। দুটি চতুর্ভুজ তাদের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ, এরকম কোনো কন্ডিশন নেই, ঠিক আছে। যে সদৃশের কন্ডিশন আমাদের আছে ত্রিভুজ পর্যন্ত, তাহলে অনুরূপ কোণগুলি সমান হলে যে চতুর্ভুজ দুটি সদৃশ হবে, এক্ষেত্রে আমরা মিথ্যা, ঠিক আছে, এটা ভুল। 4, 5, 6, চারেরটা বলছে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, পাই রেডিয়ান, রেডিয়ান নির্দিষ্ট হয় পাই রেডিয়ান, এরকম রেডিয়ান একটি ধ্রুবক কোণ, তাই সত্য এটা। এ বাই টু একক ব্যাসার্ধের নিরেট অর্ধগোলকের আয়তন আমরা বের করছি, পাই বাই সিক্স এ কিউব বলা আছে, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন এ বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে অর্ধগোলক হচ্ছে 2/3 পাই আর কিউব, ব্যাসার্ধ এখানে এ বাই টু দেওয়া আছে, তাহলে এ বাই টু তার কিউব হয়ে যাচ্ছে 2/3 পাই থাকছে ইন্টু, তাহলে এটা এ কিউব বাই 8 হয়ে যাবে, এটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, তার মানে 3 4 12, 1/12 পাই এ কিউব হয়ে যাচ্ছে, 1/12 পাই এ কিউব, এটা চলে আসছে, ঠিক আছে। এখানে আসলো এবার কি বলা আছে, ও 1/6 পাই এ কিউব বলা আছে, কিন্তু আসছে আমাদের 1/12, হ্যাঁ, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। পাই বাই 6 বলা আছে, কিন্তু এটার মানে কি পাই বাই 12 এ কিউব, যেহেতু পাই বাই 6 বলা আছে তাই মিথ্যা। আচ্ছা নেক্সট, সত্য মিথ্যা শেষেরটা, বৃহত্তর সূচক ওজাইব সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র। বৃহত্তর সূচক ওজাইব তোমরা করেছো রাশিবিজ্ঞানের ক্ষেত্রে, এইরকম হয়, মানে এইখানে বিন্দু প্রথম হলো এইরকম 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 যুক্ত হয়ে নিচের দিকে আসে, এখানে ছবিতেও তাই বলেছে নিম্নাভিমুখী বক্র, তাই এটা সত্য, যেহেতু নিম্নের দিকে আসে, ওপর থেকে যোগ করে করে নিচের দিকে আসে তাই নিম্নাভিমুখী, এটা সত্য। নেক্সট, এবার 4 দাগে চলে যাব, 2 নম্বর করে যে প্রবলেমগুলো আছে সেইগুলো। 4 দাগের 1-টা কি বলেছে, প্রথমটাই আমরা 546 পেজের রায়মার্টিন প্রশ্নবিত্রা সলভ করছি, 546 পেজে মডেল কোশ্চেন পেপার 1 সম্পূর্ণ সলিউশন করে দেওয়া হবে, প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার, শুধু শর্ট কোশ্চেন গুলো না, সম্পূর্ণ সলিউশন প্রত্যেকটা করে দেওয়া হবে। আচ্ছা 1-টা বলেছে বার্ষিক 10% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে প্রত্যহ 20 টাকা সুদ পাওয়া যাবে। আচ্ছা আমরা ধরছি ব্যাংকে, ধরি আসল x টাকা, আসলটাই চেয়েছে, আসল সমান x টাকা, ধরি আসল x টাকা, ঠিক আছে। সুদের হার কত, সুদের হার সমান 10%, ঠিক আছে, আসল x টাকা, সুদের হার 10%। এবার বলছে যে কত টাকা ব্যাংকে রাখলে প্রত্যেক দিন 20 টাকা সুদ পাওয়া যাবে, তাহলে মোট সুদ কত, 1 বছরের সুদ, 1 বছরের সুদ পাওয়া যাবে সমান, তাহলে প্রত্যহ পাওয়া যাচ্ছে 365 দিনের বছর, তাহলে 365 ইন্টু 20 এত টাকা, ঠিক আছে। আচ্ছা এবার শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, সবকিছুই জানি আমরা, সময়টাও জানা আছে। শর্তানুসারে
PRT বাই 100 মানে x ইন্টু 10 ইন্টু সময় 1 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 365 ইন্টু 20, বা একটা শূন্য কেটে দিই, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে 365 ইন্টু 20 ইন্টু এখানে একটা শূন্য আছে 200 হয়ে গেল, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, 0 0 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 13 3 হাতে 1, 3 দুগুণে 6 7, 73,000। তাহলে নির্ণয় আসল হয়ে যাচ্ছে, বলছে নির্ণয় আসল 73,000 টাকা। অতএব নির্ণয় আসল 73,000 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। 4 দাগের এক একটা হয়ে গেল, সহজ অঙ্ক ছিল এবং ছোট অঙ্ক ছিল। নেক্সট 2 একটা 4 দাগের। বলছে চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর আসল 5,000 টাকা থেকে সমূল চক্রবৃদ্ধি 5,408 টাকা হলে সুদের হার কত? সমূল চক্রবৃদ্ধি ধরি সুদের হার R%, ধরি সুদের হার সমান R%। ঠিক আছে, সুদের হার R% ধরে নিচ্ছি। আচ্ছা, সময় 2 বছর, আসল সময় ইজ ইকুয়াল টু 2 বছর, আসল সমান 5,000 টাকা, আর সমূল চক্রবৃদ্ধি 5,408 টাকা। শর্তানুসারে আচ্ছা, আসল 5,000 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের কন্ডিশন ফেলে দিচ্ছি উভয় দিকে। হ্যাঁ, চক্রবৃদ্ধি এই দিকটা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা ফেলবো বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি যেটা বলে দিয়েছে তার সঙ্গে সমান করে দেবো। 5,000 ইন্টু 1 প্লাস R বাই 100, তারপরে 2 বছর বলা আছে, এইটা হয়ে যাবে 5,408, বা 1 প্লাস R বাই 100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 5,408 বাই 5,000। আচ্ছা, 2 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে, 4 একে 4, 1 14, 4 3 12, 2 20, 4 দিয়েও কাটা যাবে। 4 দিয়ে হলে 4 একে 4, 1 14, 4 3 12, 2 20, 4 5 20, 4 দুগুণে 8, 4 একে 4, 1 10, 4 দুগুণে 8, 2 4 5 20, 0। আবারও 2 দিয়ে কাটবে, 2 দিয়ে হলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 625, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, বা 1 প্লাস R বাই 100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 676 বাই 625, বা 1 প্লাস R বাই 100 তারপরে 2, এটা হয়ে যাচ্ছে 26 বাই 25 তার স্কোয়ার। এবার স্কোয়ারটা উপর দিক থেকে তুলে দিলে হয়ে যাচ্ছে 1 প্লাস R বাই 100 ইজ ইকুয়াল টু 26 বাই 25, বা R বাই 100 সমান 26 বাই 25 মাইনাস 1, বা R বাই 100 এদিকে 25 লসাগু হবে, 26 মাইনাস 25 এটা কেটে গেল, 4 হয়ে গেল, বা R বাই 4 ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে, বা R সমান 4। তাহলে নির্ণয় সুদের হার 4%। প্রসেসটা হচ্ছে এইভাবে। নির্ণয় সুদের হার বলছে যে চক্রবৃদ্ধি সুদের হার কত, তাহলে উত্তরটা লিখবো। প্রত্যেকটা অঙ্কের কিন্তু এটা 2 এর দাগের অঙ্ক, দাগ নাম্বারটা দেওয়া হয় না, এটা 2 এর দাগে, 4 এর দাগে 2। ঠিক আছে, 4 এর দাগে 2, প্রত্যেকটা অঙ্কের কিন্তু উত্তর অবশ্যই লিখতে হবে। এর ক্ষেত্রে উত্তর হবে অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদের হার 4%। ঠিক আছে, 2 নম্বর করে 1 নম্বর করে যতক্ষণ আছে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, শুধুমাত্র ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখলেই হবে। যেই 2 নম্বরে চলে আসছো, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে অঙ্ক কষে তার উত্তরটাও লিখতে হবে ঠিকঠাক। ঠিক আছে, 4 থেকে 3 এর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়
বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে যে কন্ডিশন আমরা জানি, এটা ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক, একঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। অতএব তাহলে সূত্র যে আলফা প্লাস বিটা কত হবে, মাইনাস বি বাই এ, মানে মাইনাস অফ -2/1, তার মানে মাইনাস মাসে +2, আর আলফা বিটা সি বাই এ মানে 4/1, মানে 4 হয়ে যাচ্ছে। এই দুটো আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6, আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 সমান কি হবে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আমরা প্রথমত এইটা না করে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা বের করি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তার মানে এই আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাই তো। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 2, 2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4, 2 স্কোয়ার 4 মাইনাস 4 দুগুণে 8 সমান -4 আসছে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু -4 এসে গেল। এবার আলফা 6 প্লাস বিটা 6, এর মানে হচ্ছে আলফা স্কোয়ার তার কিউব প্লাস বিটা স্কোয়ার তার কিউব। তাহলে এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, 3ab ইন্টু এ প্লাস বি হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হলো -4, -4 তার কিউব -3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 4, 4 তার স্কোয়ার ইন্টু এটা -4। তাহলে এখানে হয়ে যাচ্ছে এইটা 4 4 16, 4 16 64, -64, আচ্ছা মাইনাস এটা মাইনাস মাসে প্লাস 3 4 12 ইন্টু 4 4 16, 3 4 12, 4 4 16, তাহলে -64 প্লাস 4 4 16, 4 16 64, তাহলে 16 ইন্টু এটা 3টে 4 ভাবলে 64, 4 4 16, 4 16 64 ইন্টু 3, 3 4 12 2 হাতে থেকে 1। আমরা এটা যেটা করলাম এটা এইরকম ক্যালকুলেশনটা করছি, এখানে 3টাকে রেখে দিচ্ছি আর একটা, এখানে দুটো 4 এখানে একটা 4, 3টে 4, 4 4 16, 4 16 64, 4 3 12 2 হাতে থেকে 1, 3 18 কে 19, -64 প্লাস 192। এটাকে সিম্পলিফাই করলে কত আসছে, 4 কয় 12, 8 12 হাতে থেকে 1, 6 রেখে 7, 7 কয় 9 2 9 1, তাহলে 128 চলে আসছে। তাহলে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 এর মান 128। এইরকম উত্তরটা লিখবো প্রত্যেক ক্ষেত্রে। অতএব আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 এর মান 128। ঠিক আছে, নেক্সট দেখো, 4 থেকে 3 হয়ে গেল, 4 থেকে 4 চলে যাব। চার দাগে 4 কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করতে বলেছে এ প্রপোর্শনাল টু বি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক। বা এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এলো। এবার এটাকে কোনাকুনি গুণ করলে এই লাইনটাই আসছে, ম্যাচ করে যাচ্ছে। এবার আমরা উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে গেল। কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটা কাটলো, এটা কাটলো। বা 2a স্কোয়ার বাই 2b স্কোয়ার, 2 2 কেটে গেল, এটা আমরা k1 ধরছি। এখানে লিখে দাও, ধরি k প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান k1। ঠিক আছে, বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান k1 এখানে লিখে নিয়েছি। এবার উভয় দিকে যদি বর্গমূল করে নিই, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ k1। কে যেহেতু ধ্রুবক, k1টাও ধ্রুবক হবে, তাহলে বা এ বাই বি সমান ধ্রুবক, হ্যাঁ, অতএব এ ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু বি, অতএব ধ্রুবকটা তুলে দিলে এ প্রপোর্শনাল টু বি, এ সমানুপাতে বি প্রমাণিত।
ঠিক আছে, দেখো এ সমানুপাতে বি প্রমাণিত হয়ে গেল, এ প্রপোর্শনাল টু বি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, 5 শুরু করব। এবিসি এর পরিকেন্দ্র ও দেয়া আছে, বিএসি 85 ডিগ্রি। ঠিক আছে, চিত্রটা অঙ্কন করছি। এ বি সি, বিএসি কত বলা আছে? বিএসি বলেছে 85 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, বিসি এ 55, এটা 85, কোণ বিএসি ইজ ইকুয়াল টু 85, আর বিসি এ 55, এটা 55, তাহলে কত হলো? 8 আর 5 13, 14, 140, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এবার এর বলেছে পরিকেন্দ্র ও দেয়া আছে ওএসি, এটা পরিকেন্দ্র ও, তাহলে ওএসি, ওএসি মানে এই কোণটা চাইছে, তাই তো? এইটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র কত? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, হ্যাঁ, কোণ বিএসি সমান 85 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 55 ডিগ্রি, তাই তো? তাহলে এবার ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কত হয়ে যাবে? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, 180 থেকে এই দুটো সমষ্টিটা বিয়োগ করলেই তাহলে এই তৃতীয় কোণটা পাওয়া যাবে এবিসিটা। একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে 55, সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। ঠিক আছে, এবিসি। এবার বিএসি বৃত্তচাপের সাপেক্ষে এসি, তাহলে এখানে 3টে কোণই পাওয়া গেল। এবার এই এসি বৃত্তচাপের সাপেক্ষে এওসিটা কেন্দ্রস্থ কোণ আর এবিসিটা বৃত্তস্থ কোণ, এই সম্পর্ক প্রয়োগ করলেই এওসিটা পেয়ে যাচ্ছে। এই বৃত্তচাপের সাপেক্ষে কোণ এ বি সি বৃত্তস্থ কোণ এবং কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ বা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, অতএব কোণ এ ও সি সমান 2 ইন্টু এবিসি সমান 2 ইন্টু এবিসি এর মান 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি হয়ে গেল। এই কোণটা 80 ডিগ্রি হয়ে গেল এবিসি কোণের মান। এবার না, ওই কোণটা না 80 ডিগ্রি নয়, ওটা 40, এইটা 80 এওসি। এবার এওসি এর এটা তো 80 হয়ে গেল। তাহলে এবার এখানটা একটু মুছছে, আবার ক্যালকুলেশন করছি। এবার এওসি ত্রিভুজে চলে আসছি। ওএসি যেহেতু চেয়েছে, ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ওসি, এই দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা সমান। তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কোণ ও সি এ সমান কোণ ও এ সি সমান কত হবে? সমান এই যে 180 হচ্ছে 3টে কোণের সমষ্টি, সেইটা থেকে এই কোণটা বাদ দিচ্ছি, 80 ডিগ্রি বাদ দিয়ে তাকে সমান দুভাগে ভাগ, যেহেতু দুটো কোণ সমান, তাই তো? তাহলে কি হলো? 3টে কোণের সমষ্টি 180, 180 থেকে এই কোণটা জানা কোণটা বিয়োগ করলাম, বিয়োগ করে এই দুটো যেহেতু সমান, দুটো কোণের মান কত হবে? প্রত্যেকে 2 দিয়ে ভাগ, তাহলে 100/2 সমান 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার লিখবে যে ও এ সি কোণের মান 50 ডিগ্রি। কোণ ও এ সি এর মান, অতএব কোণ ও এ সি এর মান 50 ডিগ্রি হলো। ঠিক এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। এইটা দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, দাগ নাম্বারটা হচ্ছে 5-এর হলো। হ্যাঁ, এটা 5-এরটা হলো। এবার 6-এরটায় চলে যাব। যেগুলো বুঝতে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, সেগুলো আমরা চেষ্টা করবো আবার ক্যালকুলেশন ডিসকাস করার। 6-এরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক। এই অঙ্কটা তোমাদের জ্যামিতির অনুশীলনীতে আছে। এমনভাবে নিতে হবে, এইখানটা ও কেন্দ্র, তাহলে এইভাবে নিচ্ছি, এইভাবে নিয়ে এইভাবে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্ত, এ ও সিবি সামান্তরিক, তাহলে এইভাবে নিচ্ছি এ বি সি
ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের AOCB একটি সামান্তরিক। ও কেন্দ্রবৃত্তের AOCB একটি সামান্তরিক, তাই তো। ABC বিন্দু এমনভাবে অবস্থিত, ABC বিন্দু বৃত্তের উপর অবস্থিত, ABC বিন্দু বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, ABC বিন্দু বৃত্তের উপর অবস্থিত। AOC কোণের মান চেয়েছে, AOC এই কোণটা, এই দিকটা হলে প্রবৃদ্ধ AOC হতো। এবার ABC এর এখানে কি হচ্ছে, এখানে AOC কোণ সমান ABC কোণ হবে, AOC সমান ABC হবে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে এখানটা যদি একটা P নাম দিই, APC বৃত্তচাপের সাপেক্ষে, APC বৃত্তচাপের সাপেক্ষে, APC বৃত্তচাপের সাপেক্ষে কি হচ্ছে, ABC হচ্ছে বৃত্তস্থ কোণ, ACB নয় ABC, ABC বৃত্তস্থ কোণ এবং কোণ AOC সম্মুখ AOC, এবং সম্মুখ AOC মানে এই দিকটা, সম্মুখ AOC কেন্দ্রস্থ কোণ। অতএব 2ABC সমান সম্মুখ বা প্রবৃদ্ধ AOC, এদিকটা প্রবৃদ্ধ, সম্মুখ AOC এবং বৃত্তস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ এবং সম্মুখ AOC বা প্রবৃদ্ধ AOC লেখো, প্রবৃদ্ধ মানে এটা বোঝাবে, প্রবৃদ্ধ মেনশন করতেই হবে, প্রবৃদ্ধ AOC কেন্দ্রস্থ কোণ। অতএব 2ABC সমান প্রবৃদ্ধ AOC। এবার কি হয়ে যাচ্ছে, অতএব এই যে প্রবৃদ্ধ AOC প্লাস শুধু AOC সমান, এই যে প্রবৃদ্ধ AOC এই দিকটা প্লাস শুধু AOC 360 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার প্রবৃদ্ধ AOC এর মান কত, প্রবৃদ্ধ AOC সমান 2ABC প্লাস, কিসের মান চেয়েছে, যেটার মান চেয়েছে সেটাতে নিয়ে যাব, প্লাস AOC রেখে দিচ্ছি, সমান 360 ডিগ্রি। আচ্ছা এবার ABCর মান কত, AOC এর সঙ্গে সমান, বা 2AOC প্লাস 360 ডিগ্রি বা 3AOC সমান 360 ডিগ্রি, বা কোণ AOC সমান কত, 360 ডিগ্রি বাই 3, বা AOC সমান কত, 120 ডিগ্রি। অতএব কোণ AOC এর মান 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো ক্যালকুলেশনটা কি করা হচ্ছে, দেখো আমরা সামান্তরিকের এই দুটো কোণ সমান জানি, বিপরীত কোণগুলো সমান। এবার কি হচ্ছে, এই APC বৃত্তচাপের সাপেক্ষে এই দিকটা প্রবৃদ্ধ AOC সমান, প্রবৃদ্ধ AOC কার সঙ্গে সমান, 2ABC এর সঙ্গে সমান, তাই তো। এবার আমরা লিখছি এই প্রবৃদ্ধ AOC প্লাস শুধু AOC 360 ডিগ্রি। এবার কি করছি, এই প্রবৃদ্ধ AOC এর জায়গায় 2ABC বসিয়ে দিচ্ছি, 2ABC বসানো হলো, প্রবৃদ্ধ AOC এর জায়গায় 2ABC বসানো হলো। আবার এই যে ABCটা আর ABC আর AOC সমান, প্রবৃদ্ধ AOC সমান 2ABC, এবার ABC এর জায়গায় AOC বসিয়ে দিয়েছি, যেহেতু বিপরীত সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। এবার 3AOC হয়ে গেছে, 3AOC থেকে শুধু AOC বের করেছি। ঠিক আছে, নেক্সট এইটা কিন্তু 6-এরটা হলো, এটা 6-এরটা হলো, 6-এরটা হয়ে গেছে, এবার 7-এরটায় যাচ্ছে। সাতেরটা বলছে ত্রিভুজ ABC এর XY সমান্তরাল BC, ABC ত্রিভুজ অঙ্কন করছি। ঠিক আছে, আবার বলছে XY সমান্তরাল BC, AX is to XB সমান 0.5, এটা ABC নাম দিচ্ছি, ABC, AX is to XB সমান, তার মানে 0.5 is to 2, তার মানে
এই দিকটা হাফ পার্ট, এই দিকটা তার 3 গুণ, তার মানে এইখানে নিচ্ছি এইটা। এবার দেখো ত্রিভুজ এবিসি এর XY সমান্তরাল বিসি, XY বিসির সঙ্গে সমান্তরাল, এটা বলা আছে। আচ্ছা, AX is to XB, আবার AX is to XB is equal to 0.5 is to 2, ঠিক আছে। AX is to XB 0.5 is to 2। আচ্ছা, BC সমান 20 সেমি, BC সমান 20 সেমি, তাহলে এখানের আনুপাতিক মানে কি হবে, যেহেতু আনুপাতিক মানটা এর সঙ্গে হচ্ছে, তাহলে এইটা ইস টু এইটাও 0.5 is to 2 হয়ে যায়, এটা এটা কন্ডিশন অনুযায়ী এটা হয়। তাহলে XY নির্ণয় করতে বলেছে, অতএব XY মানে সদৃশতার কন্ডিশন অনুযায়ী এখানে সদৃশতার কন্ডিশন পড়ে যাচ্ছে, অনুরূপ বাহুগুলি অনুরূপ কোণগুলি সমান, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়ে যায়, ঠিক আছে। তাহলে XY is to BC সমান 0.5 is to 2, বা XY টা অজানা, BC এর মান 20 বসিয়ে দিচ্ছি, এটা 0.5/2, বা XY সমান কত হয়ে যাচ্ছে 0.5/2 ইন্টু 20, এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা শূন্য হয়ে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, বা XY সমান হয়ে যাচ্ছে 5। তাহলে XY বাহুর দৈর্ঘ্য বা XY এর দৈর্ঘ্য 5 সেমি হয়ে যাচ্ছে, একদম সহজ অঙ্ক, সদৃশতার কন্ডিশন অ্যাপ্লাই করলেই সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে এখানে XY is to BC 0.5 is to 2 হলো। তাহলে যদি BC সমান 20 সেমি বলে দিয়েছে, তাহলে XY বাই BC 0.5 is to 2, তাহলে XY এর দৈর্ঘ্য চেয়েছে, এর কন্ডিশন অ্যাপ্লাই করলে 20টা ওপরে চলে যাবে, এই 20টা এদিকে হলে দশমিকের জন্য 20 হয়ে যাচ্ছে, 20 ওপরে চলে যাচ্ছে, 20 কেটে গিয়ে 5 সেমি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 8এরটা, একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য, একটি ঘড়ির কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান। তাহলে একটি ঘড়ি প্রথমে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করে নিয়ে তাকে বৃত্তীয় কনভার্ট করবো, হ্যাঁ, বা একবারে বৃত্তীয়তে করলেও হবে। বৃত্তীয় মানে কি, পুরো কোণটা কত 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, তাই তো। তাহলে তখন যখন 2 পাই এই পুরোটা ঘুরছে, তাহলে তার মানে কত ঘন্টা ঘুরছে, 12 ঘন্টায়। তাহলে 12 ঘন্টায় আবর্তন করে, 12 ঘন্টায় আবর্তন করছে 2 পাই রেডিয়ান, 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান বাই 12, এটা কেটে গেলে 6 সমান পাই রেডিয়ান বাই 6। তাহলে 1 ঘন্টায় পাই বাই 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান, অতএব 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 6 বা পাই বাই 6, ঠিক আছে। নেক্সট 8এর হয়ে গেল, 9এরটা। সাইন এ সমান পি বাই কিউ দেয়া আছে, সাইন এ ইজ ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1, তাহলে সাইন এ পি বাই কিউ বসিয়ে দিলে তার স্কোয়ার প্লাস এটা কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, বা তাহলে কস স্কোয়ার এ সমান কত হয়ে যাচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, মানে এই ভ্যালুটা স্কোয়ারে করছে, একবারে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, বা কস স্কোয়ার এ সমান কিউ স্কোয়ার লসাগু, এটা হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বা তাহলে কস এ সমান কত হয়ে যাবে, এইটা হয়ে যাচ্ছে পুরোটা রুট, হ্যাঁ, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ। তাহলে কস এ সমান কত হয়ে যাচ্ছে, কস এ রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ, এটা কিউ স্কোয়ার হবে, রুটের মধ্যে কিউ স্কোয়ার, সেটা বাইরে এলে কিউ হয়ে যাচ্ছে। তাহলে সে কে হয়ে যাবে কসের অনন্য, সে কে হয়ে যাবে কিউ বাই রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস
পি স্কোয়ার। এটাই হচ্ছে সেকের ভ্যালু। অ্যান্সার লিখে দেবে সেক এ এর মান কিউ বাই রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সহজভাবে চলে এলো, একদম সহজ অঙ্ক দিয়েছিল এটা। নেক্সট দেখো 10-এর অঙ্কটা। দশেরটা, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন দেওয়া আছে, তির্যক উচ্চতা। শঙ্কুর উচ্চতা বলা আছে 12 সেমি, ঠিক আছে, এবং আয়তন কত দেওয়া আছে 144 পাই ঘন সেমি। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটাই অ্যাপ্লাই করবো আমরা। 1/3 পাই আর স্কোয়ার এইচ, 144 মানে 100 পাই বলা আছে। একশো পাই। ধরছি ব্যাসার্ধ 8 সেমি। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান 12 ইজ ইকুয়াল টু 100 পাই। পাই পাই কেটে দিচ্ছি, বা আর এটা কেটে গেল 4, তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 100/4, বা আর স্কোয়ার সমান 25, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, বা আর সমান 5। ঠিক আছে, আর সমান 5। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। ধরছি শঙ্কুর তির্যক উচ্চতা, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু এল সেমি। তাহলে এবার কি হয়ে যায়, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর মানে 5 ইজ ইকুয়াল টু, না, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার, আর স্কোয়ার, আর মানে 5, হ্যাঁ 5 স্কোয়ার, এল স্কোয়ারটা বাঁ দিকে রাখি। এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস এইচ মানে কত দেওয়া আছে, এইচ মানে 12 তার স্কোয়ার, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 প্লাস 144, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, বা এল ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13, বা এল সমান 13। অ্যান্সার লিখবে শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 10-এর হলো 11টা। আজকের ক্লাসে 1, 2, 3, 4 এই 4টে দাগের সম্পূর্ণ কমপ্লিট করব। ঠিক আছে, আর দুটো অঙ্ক বাকি আছে। লম্ববৃত্তাকার শঙ্কু, আচ্ছা এটা হয়ে গেছে। একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধ কত? ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ একক কি আছে, সেমি একক আছে, 8 সেমি ধরে নিচ্ছি। হয়ে গেল। আচ্ছা, চোঙের উচ্চতা 12 সেমি, চোঙের উচ্চতা সমান 12 সেমি। চোঙের ব্যাস কত? ব্যাস সমানও 12 সেমি। অতএব চোঙের ব্যাসার্ধ কত? সমান 12/2 সেমি, সমান 6 সেমি চোঙের ব্যাসার্ধ। ঠিক আছে, এই চোঙটারই বক্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। শর্তানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 4πr স্কোয়ার। 4πr স্কোয়ার সমান 2πrh, তাই তো? আর এর মান 6, এইচ এর মান 12। আচ্ছা, পাই পাই কেটে দিচ্ছি, 2 এদিকে কেটে 2 হয়ে গেছে, বা আর স্কোয়ার সমান 6 12 72, বা
আর স্কোয়ার সমান 36 বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব আর ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে গোলকের ব্যাসার্ধ বেরিয়ে গেছে, আর ধরে নিয়েছিলাম, অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ 6 সেমি বেরিয়ে গেল। নেক্সট দেখো, লাস্ট আজকের ক্লাসের, তোমরা যারা ম্যাথসে কোচিং নিতে চাও, গণিকে আরো ভালোভাবে গণিত শিখতে চাও, আমাদের অনলাইন ক্লাসের সুব্যবস্থা আছে, প্রত্যেক ক্লাসেরই অনলাইন কোচিং দেওয়া হচ্ছে। তোমরা যারা কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, কতগুলি সংখ্যা দেওয়া আছে? x+1, x+2, x-3, x+4, x+2, x-1। তথ্যের সংখ্যাগুলো মান 15 দেওয়া আছে, x এর মান কত? ঠিক আছে, তো সংখ্যাগুলো মান নির্ণয়ের জন্য এগুলোকে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে এবং দেখতে হবে যে মানটা সবচেয়ে বেশি বার আছে। তাহলে x+1, x+1, x+2, x-3, x-3 না সাজিয়েও যদি বোঝা যায় যে এইটা বেশি বার আছে, সেটা ডাইরেক্ট লিখে দেবো। x+4, x+2, x+4, x+2, x+1, x+2, x-3, x+4, x+2, x-1, x-1, 1 2 3 4 5 6। তথ্যের সংখ্যাগুলো মান, তথ্যের সংখ্যাগুলো মান কত দেওয়া আছে? তথ্যের সংখ্যাগুলো মান 15। তাহলে এইখানে সংখ্যাগুলো মান x+2টা শুধুমাত্র দুবার আছে, x+2টা দুবার আছে, তাহলে এইটাই এখানে সংখ্যাগুলো মান। শর্ত অনুসারে x+2 সমানই 15 হবে, বা x সমান 15 - 2, বা x = 13। ঠিক আছে, তাহলে x এর মান কত? অতএব x এর মান 13। ঠিক আছে, দেখো হয়ে গেল। 4 দাগে যা অঙ্ক ছিল সমস্ত 1 2 3 4 কমপ্লিট হয়ে গেল। 546 পেজের রায়মার্টিন প্রশ্নবিদ্যার আমরা সলিউশন করছি। আজকের ক্লাস এখানেই কমপ্লিট করছি। পরের ক্লাসে 4 দাগের পর্যন্ত হয়ে গেল, পরের দাগের 5 দাগ থেকে সলিউশন করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।